আজ তুমি এক মুহূর্তের জন্য থেমে যাও, নিজের চারপাশে একটু তাকিয়ে দেখো। তুমি যে ঘরে বসে আছো, যে শহরে আছো, সেই জায়গাটা কি তোমার আসল ঠিকানা, নাকি এটা শুধু একটা অপেক্ষার জায়গা? তুমি কি সত্যি মনে করো তোমার জীবনের সেরা গল্পটা এই অপেক্ষার ঘরে বসে লেখা হবে? আসলে তোমার জীবন কোনো অপেক্ষার ঘর নয়। তোমার জীবন হলো একটা বিশাল ফাঁদ, আর সেই ফাঁদটা পাতা হয়েছে শুধু নিরাপত্তার ছদ্মবেশে। তোমার ভেতরের কণ্ঠস্বর প্রতিদিন তোমাকে বোঝায়, আরাম করো, ঝুঁকি নিও না, এতেই শান্তি। আর তুমি সেই মিথ্যে শান্তিতে নিজেকে দিনের পর দিন ঠকিয়ে চলেছ। কিন্তু আমি তোমাকে বলি, পৃথিবীতে এমন কোনো গল্প নেই যা শুধু আরাম আর নিরাপত্তা নিয়ে লেখা হয়েছে। প্রতিটি বিজয়ের গল্প লেখা হয়েছে ভয়কে জয় করে, ঝুঁকি নিয়ে, আর বারবার ব্যর্থ হয়েও উঠে দাঁড়িয়ে। তুমি এমন একজন মানুষ যার ভেতরে আগুন আছে, শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা শুধু ভয়ের মোড়কে ঢাকা। তুমি মনে করো ভয় তোমার শত্রু। না, ভয় তোমার শত্রু নয়, ভয় হলো তোমার কম্পাস, যা তোমাকে দেখিয়ে দেয় তোমার আসল বৃদ্ধি কোথায় লুকিয়ে আছে। তুমি ঝুঁকি নিতে ভয় পাও কারণ তুমি শুধু ব্যর্থতার পরিণাম দেখো। তুমি ব্যর্থতার ভেতরের শিক্ষাটা দেখতে পাও না। ব্যর্থ হওয়াটা কোনো সমস্যা নয়, সমস্যা হলো ব্যর্থ হওয়ার ভয়ে কিছুই শুরু না করা। তুমি যদি নতুন কিছু শুরু না করো, তবে তুমি নিশ্চিতভাবে ব্যর্থ। তুমি তোমার স্বপ্নকে আরামের কাছে বিক্রি করে দিচ্ছ। মনে রেখো, তোমার জীবনটা একটা খেলার মাঠ নয়, এটা এক লড়াইয়ের ময়দান। আর এই লড়াইয়ের ময়দানে তোমাকে একজন যোদ্ধা হতে হবে। আজ থেকে এই সত্যটি তোমার মনে গেঁথে নাও। যদি তুমি ঝুঁকি না নাও, তবে তুমি বড় কিছু জয় করার অধিকার রাখো না। তোমার মস্তিষ্ক তোমাকে থামানোর জন্য যে অজুহাতগুলো দেয়, সেগুলো আসলে তোমার আত্মার কারাগার। আমি তোমাকে এখন সেই কারাগারের দেওয়াল ভাঙার মানসিক কৌশল শেখাবো। তাহলে তুমি কি তোমার ভেতরে সেই যোদ্ধাকে মুক্ত করতে প্রস্তুত? যখনই তোমার মন তোমাকে বলবে, না, এটা খুব কঠিন, আমি এটা করতে পারবো না, ঠিক তখনই তুমি শান্ত হয়ে বসো। তোমার চোখ বন্ধ করো আর একটা প্রশ্ন করো, যে এই কাজটা না করলে আমার জীবনের ক্ষতি কি হবে? তুমি দেখবে ঝুঁকি নেওয়ার চেয়ে ঝুঁকি না নেওয়ার ক্ষতিটা অনেক বেশি। ঝুঁকি নিলে তুমি হারাবে হয়তো কিছু টাকা বা কিছু সময়, কিন্তু ঝুঁকি না নিলে তুমি হারাবে তোমার জীবন। তুমি সারা জীবন একটা নীরব বিষ নিয়ে বাঁচবে, যার নাম যদি সেদিন করতাম। এই আফসোসটা হলো সেই নীরব ঘাতক যা ধীরে ধীরে তোমার আত্মাকে মেরে ফেলে। ব্যর্থতার ব্যথা তো ক্ষণিকের, কিন্তু আফসোসটা সারা জীবনের। তুমি এই আফসোসের বোঝা নিয়ে মরতে চাও না। তোমার ভয়কে সম্মান করো, তাকে অস্বীকার করো না, বরং তাকে বলো ধন্যবাদ জানানোর জন্য, কিন্তু এখন আমি দায়িত্ব নিচ্ছি। ভয়কে তোমার সামনে দাঁড়ানো কোনো দেওয়াল ভেবো না, ভয়কে তোমার পা বাড়ানোর সিঁড়ি মনে করো। যখন তুমি ঝুঁকি নেবে, তখন তুমি ব্যর্থ হবে, এটা অনিবার্য। কিন্তু তোমাকে শিখতে হবে পাগলের মতো ঝুঁকি আর হিসেবি ঝুঁকির পার্থক্য। পাগলের মতো ঝুঁকি হলো কোনো জ্ঞান বা প্রস্তুতি ছাড়া অন্ধকারে ঝাঁপ দেওয়া, আর হিসেবি ঝুঁকি হলো যে তুমি পুরো পরিস্থিতিটা অ্যানালাইসিস করবে, তোমার সবচেয়ে খারাপ দৃশ্যটা কল্পনা করবে এবং দেখবে যে তুমি সেই ক্ষতিটা সামলে নিতে পারবে কিনা। যদি তুমি বুঝতে পারো যে সবচেয়ে খারাপ পরিণতিতেও তুমি আবার শুরু করতে পারবে, তবে সেই ঝুঁকিটা নাও, কারণ এই ঝুঁকি তোমাকে বাস্তবের অভিজ্ঞতা দেবে। তোমার ভয়ন শক্তি কমাতে হলে তোমাকে প্রতিদিন ছোট ছোট ঝুঁকি নিতে হবে। এই অভ্যাস তোমার মস্তিষ্ককে শেখাবে যে ঝুঁকি নেওয়া মানেই বিপদ নয়, ঝুঁকি মানেই অগ্রগতি। আজ থেকে সিদ্ধান্ত নাও, প্রতিদিন অন্তত একটা করে ছোট্ট পদক্ষেপ নেবে যা নিতে তোমার ভয় লাগে। সেটা হতে পারে কোনো কঠিন আলোচনা শুরু করা, বসের কাছে একটা কঠিন আইডিয়া বলা, বা এমন কিছু শেখা যা তোমার কাছে অসম্ভব মনে হয়। প্রতিদিন এই ছোট ছোট ঝুঁকিগুলো তোমার আত্মবিশ্বাসকে লোহার মতো শক্ত করে তুলবে। আর শোনো, অন্যের কথা নিয়ে চিন্তা করো না। তারা তোমার জীবন চালাচ্ছে না, তোমার লড়াই করছে না, তোমার বিলও দিচ্ছে না। তারা তোমার বিচারক হতে পারে না, তারা তোমার নিয়ে আলোচনা করবে, সেটা তাদের কাজ। কিন্তু তোমার কাজ হলো তোমার জীবনটাকে এমনভাবে গড়ে তোলা যাতে তাদের আলোচনায় তোমার সফলতার গল্পটা বারবার আসে। যখন তুমি তোমার ঝুঁকি নেবে, তোমার ব্যর্থতা আসবে, তোমার কষ্ট হবে, তখন তুমিই তোমার আসল শিক্ষক হবে।
ব্যর্থতাকে দেখিয়ে দাও সে তোমাকে দুর্বল করতে পারেনি। তুমি যতবার পড়ে যাবে ততবার আরও বেশি শক্তি নিয়ে উঠে দাঁড়াও। এই সাহসী হলো তোমার মানসিক বিজয়। ভয়কে তোমার সঙ্গী বানাও। তাকে তোমার সামনে দাঁড়ানো কোনো দেওয়াল ভেবো না, তাকে তোমার পা বাড়ানোর সিঁড়ি মনে করো। ভয় তোমাকে সতর্ক করে, তোমাকে প্রস্তুত করে, কিন্তু ভয় তোমাকে আটকেতে পারে না। তোমার জীবনের এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো, তুমি আর তোমার আরামের কারাগারে থাকবে না। তুমি আজ থেকে একজন যোদ্ধা, একজন ঝুঁকি গ্রহণকারী, একজন স্রষ্টা। তোমার ভেতরে সেই যোদ্ধাকে জাগাও। এখন থেকেই শুরু করো। যদি তুমি সত্যি প্রস্তুত হও, তাহলে এই ঝুঁকিটা নাও।